নমস্কার, আমি সঞ্জীব। আর এখনই যে কাজটা করতে চলেছি, যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বর্ষাকালের মধ্যে গাছগাছালি যা লাগানো সে তো হয়ে গেছে। এবার পরবর্তী চিন্তা হচ্ছে শীতের জন্য। তাহলে শীতের প্রস্তুতি এখন থেকে আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, যারা আমরা গাছ প্রেমী, যারা গাছ করতে ভালোবাসি। শীতের মধ্যে কি আছে? সবজি হতে পারে, ফুল হতে পারে, ফল গাছ লাগানো সেটা নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু বিশেষ করে ফুল এবং সবজি গাছ। তাহলে এই ফুলের ক্ষেত্রে এখন থেকে কিন্তু মাটির প্রস্তুতি আপনাকে করতে হবে। এই বর্ষার সময় আমি জানি যে বর্ষায় কিন্তু মাটি সবারই কিন্তু ভিজে। যারা মাটি গরমের সময় মাটি তুলে বস্তায় করে রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। এবং যারা রাখেননি, যখনই আপনার রৌদ্র পাচ্ছেন, বেশ কিছু মাটি কিন্তু তুলে শুকিয়ে নিন, নিয়ে এই কাজটাকে করে নিন। এই কাজটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনার মাটি যদি সঠিকভাবে প্রস্তুতি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো গাছ তৈরি করতে পারবেন না, এবং সঠিকভাবে কিন্তু গাছ হবে না। পরিশ্রমটাই কিন্তু শুধু সার হয়ে যাবে। তাই আর বিশেষ কথা নয়, কথা হচ্ছে, দেখুন আমার এখানে মাটি রয়েছে, দুটো ভাগে করে রেখেছি। এই দুটো ভাগের মধ্যে কেন দুটো ভাগ করেছি সেটাও আমি বলছি। কারণ এই একটা ভাগ, বড় ভাগটা করেছি, এই ভাগটারে এমন কিছু মিশ্রণ করব যার মধ্যে দিয়ে আমরা সব গাছ সেখানে কিন্তু আমরা লাগাতে পারবো। আর এই গাছটার মধ্যে সামান্য কিছু জিনিস মিশিয়ে রাখবো, যেখানে আমার প্রয়োজনে অন্য জিনিস মিশিয়ে সেই জায়গাটায় আমি গাছ রোপণ করতে পারবো, যার জন্যে কিন্তু দুটো জিনিস কিন্তু আমার তৈরি করা। তো এবার ফার্স্টে বলা যাক, এই মাটিটা দেখুন, মাটিটা কি সুন্দর শুকনো এবং ঝুরঝুরে একদম মাটি তৈরি করে রেখে দিয়েছি। একটু ঢিল ঢিল মাটি রাখতে হয়, একেবারে ঝুরঝুরে করার দরকার নেই। তাহলে এর মধ্যে এখন আমি কি কি দেবো? এই মাটিটাকে তৈরি করতে গিয়ে প্লেন গার্ডেন সয়েল শুকনো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে যে জিনিসগুলো দিতে হবে, আপনার ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যেটা ড্রাই আপনার রয়েছে। ধরুন এই ভার্মি কম্পোস্ট আপনাকে দিতে হবে। এর মধ্যে কতটা পরিমাণে দেবো? ধরুন টোটাল আমার 1 বস্তা মাটি আমার রয়েছে। এই 1 বস্তা মাটির মধ্যে এখানে নিয়েছি 12 আনা নিয়েছি, এখানে নিয়েছি আপনার 25% আমি নিয়েছি। তাহলে এই যে বেশিরভাগটা মাটির মধ্যে আমি এখানে ধরা যাক, এখানে 10 থেকে 15 কেজি মাটি আপনার রয়েছে। তাহলে এই 10 থেকে 15 কেজি মাটির মধ্যে আমি কিন্তু এখানে 5 থেকে 7 কেজি কিন্তু ভার্মি কম্পোস্ট দেবো। 5 থেকে 7 কেজি ভার্মি কম্পোস্ট কিন্তু আপনার এই মিশ্রণটা কিন্তু এখানে পড়বে। এই ভার্মি কম্পোস্ট এখানে আপনি দিয়ে দিন, 5 থেকে 7 কেজি আপনি দিয়ে দিন, একদম সুন্দর করে দিয়ে দিন। ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এরপরে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফসফেট দিতে হবে। ফসফেট এই মাটির জন্য আপনার 200 গ্রাম ফসফেট কিন্তু যথেষ্ট পরিমাণ। 200 থেকে 250 গ্রাম ফসফেট আপনি এখানে প্রয়োগ করে দিন। তাহলে 200 থেকে 250 গ্রাম ফসফেট এখানে দিয়ে দিলাম। আর সেই সাথে আপনাকে দিতে হবে একটা জিনিস মাটির সাথে, আপনার কলি চুন। এই কলি চুন এই মাটিটাকে সাথে মিশানোর সময় 1 চামচ, যেমন ধরুন এইরকম 1 চামচ পরিমাণ, বা 1 চামচের একটু বেশি পরিমাণ, আপনার 2 চামচ এই কলি চুন মাটির সাথে কিন্তু মিশিয়ে দিন। এই চুনটাকে দেওয়ার কারণ হচ্ছে চুনের মাটির অম্লত্ব ক্ষারত্বর ব্যালেন্সটাকে ঠিক করে নেওয়ার জন্যে। সেই সাথে আপনার দেওয়া হলো ভার্মি কম্পোস্টের সাথে সাথে আপনাকে দিতে হবে সর্ষের খোল, 200 থেকে 300 গ্রাম সর্ষের খোলের গুঁড়ো আপনার মিশিয়ে দিতে হবে। 300 গ্রাম মতো আপনার সর্ষের খোল আপনি মিশিয়ে দিন। বাদাম খোল থাকলে বাদাম খোল আপনি দিয়ে দিন 200 থেকে 250 গ্রাম। আর সেই সাথে দিয়ে দিন শিংকুচি, আমার পোষ্য জ্যাক। আমি যখনই ভিডিও করব ও কিন্তু এসে হাজির হবেই, কিছু করার নেই। যতই আমি আটকাই, বিরক্ত করবে এবং সেখানে এসে হাজির হবে, কিছু করার নেই। এই এখানে শিংকুচি দেওয়া হচ্ছে প্রায় 400 গ্রাম। 400 গ্রাম শিংকুচি দেওয়া হলো। এবার দেওয়া হবে হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো সেম 400 গ্রাম।
এবার দেবো হবে পটাশ 75 থেকে 100-র মধ্যে, বা 50 থেকে 75-এর মধ্যে দিলেও হবে। এবার দেবো জিআর দানা, মাইক্রোনিউট্রিয়েন্টস যে দানাগুলি আছে সেই দানা আপনার এর সাথে মিশ্রণ হবে প্রায় 150 থেকে 200 গ্রাম। দেখেছেন অবস্থাটা? কিচ্ছু করার নেই। এর সাথে আর মিশ্রণ করতে হবে আপনার যদি কাঠের গুঁড়ো থাকে, কাঠের গুঁড়ো সেটাকে মিশ্রণ করতে পারেন শুকনো, যদি না থাকে তাহলে আপনার কোকোপিট। আপনার কোকোপিট আপনাকে দিতে হবে এর সাথে মিশ্রণ করতে হবে প্রায় কোকোপিট ধরুন 1 কেজি। 1 কেজি কোকোপিট আপনার এর সাথে মিশ্রণ করতে হবে। উঠে যায়। এইবার কি কাজটা করতে হবে, নিমখোল। নিমখোলটা দিতে হবে আপনার নিমখোলটা 100 গ্রাম নিমখোল আপনাকে এখানে দিতে হবে। এই 100 গ্রাম নিমখোল দিয়ে এইবার মাটিটাকে মিক্সড করে দিয়ে জল দিয়ে রেখে দিন। জল দিয়ে রাখার পরে কি অবস্থা ঘটে সেটাও দেখতে পাবেন। এরপরে দেখুন এই মাটিটায় সব কিছু দেবো, কিন্তু দেবো না নিমখোল। কারণ নিমখোলটাকে ধরুন একটা আম গাছ আপনি বসাবেন বা অন্য কোনো গাছ বসাবেন যেখানে নিমখোল দিলে আপনার গাছের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এমন কিছু গাছ আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু নিমখোলটা দেওয়া যাচ্ছে না। তাহলে আপনি আম গাছের ক্ষেত্রে নিমখোল দিতে পারবেন না। তাই এই মাটিটাকে শুধু সব কিছু না দিয়ে শুধু ভার্মি কম্পোস্ট আর জিআর দানা আর আপনার কোকোপিট দিয়ে মিশিয়ে সুন্দর করে আপনি রেখে দিন। তাহলে ওইটা তৈরি হয়ে গেল এক ধরনের, এটা তৈরি হয়ে গেল আরেক ধরনের। অর্থাৎ এটা হয়ে গেল যে জিনিসটা, সেই জিনিসটাতে আপনি কিন্তু চাইলে যে কোনো গাছ, আপনি ধরুন একটা কোনো ইনডোর প্ল্যান্টস বসাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে হালকা মাটি এবং এইগুলো দিয়ে আপনি বসিয়ে দিলেন, সেখানে নিম কেকের আপনার প্রয়োজন আসছে না, আবার সর্ষের খোলের প্রয়োজন আসছে না, আবার সেখানে জিআর দানার প্রয়োজন আসছে না বা ফসফেটের প্রয়োজন আসছে না। তাহলে প্লেন আপনার গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট বা গোবর কম্পোস্ট এবং তার সাথে কোকোপিট মিশ্রিত হালকা মাটি আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি একটা ইনডোর প্ল্যান্টস বসাচ্ছেন বা আদার্স কোনো গাছ বসাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়ে গেল। এইভাবে মাটিটাকে তৈরি করে রাখুন। এইবার এখানে মিশ্রণ করার পর এইভাবে সুন্দর করে মিশিয়ে নিন। জল দিয়ে এবার এটাকে ঢাকা দিন। 3 দিন পরে কি অবস্থা, 3 দিন পর যে ফাঙ্গাসগুলো হয়েছে ঠিক মাটির অবস্থাটা কিন্তু এইরকমই হবে, এই রকমই হয়ে যাবে মাটির অবস্থাটা। এইবার কি করতে হবে না, এইবার এই মাটিটাকে ঠিক এইরকম ভাবে আবার নেড়ে চেড়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। এরকম ভাবে নেড়ে চেড়ে একদম পুরো মাটিটাকে মিশিয়ে দিন। এই সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর রেখে দিলেন। আবার ঠিক 3 দিন পরে এর সাথে ট্রাইকোডার্মা ভিরিডি, অর্থাৎ এর সাথে প্রায় 50 গ্রাম করে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিয়ে আপনারা বস্তাবন্দি করে রেখে দিন।
এইবার শীতের ফুল লাগান আর ফল গাছ লাগান আর যে গাছই লাগান না কেন, দেখবেন লাগানোর সাথে সাথে গাছ যেন আপনার কথা বলবে। অর্থাৎ আপনার মাটি যদি এইরকমভাবে প্রস্তুত করতে পারেন, তাহলে অনায়াসেই যে কোনো গাছ কিন্তু আপনার কথা বলবে। লাগানোর 3 থেকে 4 দিন, বড়জোর এক সপ্তাহের মধ্যেই গাছের কিন্তু সম্পূর্ণ পরিবর্তন কিন্তু এসে যাবে। অর্থাৎ আর কিছুই নয়, মাটি প্রস্তুতটাই হচ্ছে আসল জিনিস। এই যে 3 দিন গেল, ঠিক 3 দিন পরে যখন বস্তাবন্দি করবেন, আবার রিপিট করছি, সেই সময় ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিয়ে বস্তাবন্দি করবেন। তাহলে মাটিটা কিন্তু একদম সংরক্ষিত থেকে গেল এবং সুন্দরভাবে প্রসেসিং আপনার তৈরি হয়ে গেল। এইবার আপনি যখন খুশি বর্ষার পরে গাছ লাগান, বা আপনার এখান থেকে 1 মাস পর থেকেই আপনি গাছ লাগানো শুরু করে দিন, তাহলেও কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে একটা উপযুক্ত এবং আদর্শ মাটি আপনি কিন্তু প্রস্তুত করে ফেলেছেন। এখনো পর্যন্ত যারা মাটি প্রস্তুত করতে পারেননি, তারা এখনই ভিডিও দেখার সাথে সাথেই আপনাদের কাছে যে শুকনো মাটি আছে বা যেমন ধরনের মাটি আছে, সেই মাটি দিয়ে এইভাবে প্রস্তুত করে ফেলুন। আগামী সিজন বা উইন্টার সিজনের জন্যে বা তার আগের জন্যেই গাছ বসানোর জন্যে মাটি একদম সম্পূর্ণ তৈরি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো নতুন যারা এসছেন আমার চ্যানেলে, অবশ্যই লাইক। ভালো থাকুন, সুস্থ থাকুন।